বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই একটি সীমান্ত দেখাবো, যেই অদ্ভুত সীমান্তটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এটি হচ্ছে সীমান্ত পিলারের পাশেই সরু একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ সব সময় চলাচল করে হাটবাজারে যায় এবং এমনিতেও এই রাস্তা দিয়ে সব সময়ই চলাচল করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার খোলামেলা একটি সীমান্ত, যেই সীমান্তগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এই সীমান্তগুলোতে আসলে কোনটি ভারত কোনটি বাংলাদেশ আপনারা চিহ্নিত করতে পারবেন না, শুধু সীমান্ত পিলার না দেখলে। এই সীমান্ত পিলার 1035 নম্বর সীমান্ত পিলার, এপাশে হচ্ছে বাংলাদেশ, আর পিলারের এই পাশে লেখা রয়েছে ইন্ডিয়া, অর্থাৎ এই পাশটা হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম। এরকম ভারত সীমান্তর সাথে দেখা হয়। আর এর সামনেই হচ্ছে ভারতের টাকিমারি গ্রাম, অর্থাৎ ধুবড়ী শহর কিন্তু। আর এই হচ্ছে বর্ডার পিলার, দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে ছোট্ট একটি সীমান্ত পিলার। বন্ধুরা, এটি কিন্তু হচ্ছে খোলামেলা একটি সীমান্ত, সেই জন্যে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি করা। সামনে আপনারা দেখতে পারবেন সীমান্ত পিলার, এপাশে হচ্ছে বাংলাদেশের একটি বালাহাট গ্রাম, আর এই যে হচ্ছে সীমান্ত পিলার। আর এই রাস্তা দিয়েই অবাধেই কিন্তু বাংলাদেশের মানুষগুলো এইভাবেই চলাচল করে আসছে যুগের পর যুগ ধরে, হচ্ছে না কোনো সমস্যা। আপনারা এই সীমান্তগুলোতে আসলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং কোনটি ভারত কোনটি বাংলাদেশ বুঝতেই। আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি অদ্ভুত সীমান্ত দেখাতে, যেখানে দুইটি দেশের একটি গ্রাম বললেই চলবে। তো বন্ধুরা, আমি যখন এই উঠানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে বাংলাদেশের একটি উঠান ও বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই সামনে যে বাড়িটা দেখছেন, এটি হচ্ছে ভারতের একটি বাড়ি, আর এই পাশে হচ্ছে বাংলাদেশের বাড়ি। তো আপনাদেরকে সামনে যাওয়ার পরেই ছোট্ট একটি সীমান্ত পিলার দেখালে আপনারা বুঝতে পারবেন যে কোনটি বাংলাদেশের বাড়ি ও কোনটি ভারতের বাড়ি। কুড়িগ্রাম জেলাতে এমন এমন কিছু সীমান্ত রয়েছে যেটি কিনা আপনাদেরকে মন মুগ্ধ করে দিবে। সামনের বাড়িটাই হচ্ছে ভারতের একটি বাড়ি এবং এই পাশের বাড়িটা হচ্ছে বাংলাদেশের বাড়ি। তো বন্ধুরা, একটু সামনে যাওয়ার পরেই আপনাদেরকে দেখাবো সীমান্ত পিলার, তাহলেই আপনারা বুঝতে পারবেন কোনটি ভারতের আর কোনটি হচ্ছে বাংলাদেশের গ্রাম। তো এখানে জঙ্গল দ্বারা ঢাকা রয়েছে, আর এটি হচ্ছে বাংলাদেশের একটি বাড়ি। আর এই যে বন্ধুরা, 977 নাম্বার সীমান্ত পিলার, এপাশে কিন্তু রয়েছে বিডি, অর্থাৎ সামন থেকেই হচ্ছে ভারতের গ্রাম, আর এ হচ্ছে বাংলাদেশের গ্রাম। আর আপনারা যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা হচ্ছে আর এই বাড়িটা যে দেখছেন বন্ধুরা, এই বাড়িটা হচ্ছে ভারতের একটা বাড়ি। আমি কিন্তু এখন বাংলাদেশের আর ভারতের জিরো লাইনে দাঁড়িয়ে আছি, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভারতের গ্রাম ও বাংলাদেশের গ্রাম কোনটি। তো বন্ধুরা, এই হচ্ছে ভারতের একটা বাড়ি, আর এই সামনেই তো আপনারা দেখতে পাচ্ছেন খোলামেলা রাস্তা, অর্থাৎ যে রাস্তার ভিডিও এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রাস্তার ওই পার থেকে, এখন কিন্তু আমি এই পারে চলে আসছি আর আপনাদেরকে খুব ভালোভাবে এই পারটাও দেখানোর চেষ্টা করছিলাম। এই হচ্ছে বাংলাদেশের একটি বাড়ি, আর এই বাড়ির উঠান থেকেই কিন্তু শুরু হয়েছে ভারতের গ্রাম। এই পুকুরটা যে দেখছেন, এই পুকুরটা কিন্তু বাংলাদেশের, আর এই পাশের যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা হচ্ছে ভারতের একটি পুকুর, যেখানে ভারতের মানুষেরা মাছ
চাষ করে এবং নিয়ে যায়। এটি কিন্তু খোলামেলা একটা সীমান্ত, দুইটি দেশের একই গ্রাম বললেই ভালো হবে বলে আমি মনে করি। কারণ এই গ্রামের আঙ্গিনা থেকেই ভারতের যে বাড়িগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এপাশে হচ্ছে বাংলাদেশের গ্রাম, আর এপাশে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে জিরো লাইন, আর এই পাশে হচ্ছে ভারতের গ্রাম। ওই যে বন্ধুরা দেখুন, ওটাই হচ্ছে কিন্তু ভারতের খোলামেলা যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে সবসময়ই ভারতের মানুষেরা চলাচল করে। আর এই সীমান্তগুলো দেখতে প্রতিদিনই দেশের দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমায়। বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।